হাই বন্ধুরা, আমি মমতা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানাবো বন্ধুরা, সেটা হলো পালং শাক ভাজা। পালং শাক কীভাবে আমি ভাজি, তো আপনারা দেখতে থাকুন আর আমি রান্নাটা শুরু করে দিই। আপনারা আমার সঙ্গে আসুন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এই যে দেখুন। তো এর মধ্যে আমি বড়ি দিয়ে দেবো, মাসকলাই ডালের বড়ি। তো বড়িটা আমি এখন ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব বড়িটা। বড়িটা ভেজে আমি তুলে নিয়েছি, এই যে। আর এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরা, দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন আর আলু। বেগুন আর আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ, দিয়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে লবণ, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো আমি রসুন। একসাথে সব আমি ভেজে নিচ্ছি। আলু আর বেগুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে হলো আলুটাই আছে আর বেগুনটা আমি তুলে নিয়েছি। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি, বড়ির পাশে আমি রেখেছি। তো এই আলুর মধ্যে আমি দিয়ে দেব পালং শাক। পালং শাকটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, কারণ আলু আর বেগুন ভাজার সময় একটু লবণ দিয়েছি, এর জন্য এখন অল্প একটু লবণ দিব। দিয়ে শাকটাকে আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে নিয়ে ঢেকে দেবো। এর থেকে যে জলটা বের হবে, সেই জলটাতে এই আলু ভাজাটা আরেকটু সুন্দর করে সিদ্ধ হবে। এতে কোনো রকম আমি জল দিব না, এই যে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে এখন দেখা যাক। দেখুন কত জল উঠেছে শাক থেকে। অনেক জল উঠেছে। বন্ধুরা, জলটা একদম শুকিয়ে গেছে। এই যে মানে শাকের থেকে যে জলটা উঠেছিল সেটা একদম শুকিয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি কিছু ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে নেব। ধনেপাতা তো একটু মানে ইসেতেই ভাপেই সিদ্ধ হয়ে যায়, এর জন্য যখন হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। আর ভেজে রাখা বেগুনটা আমি এর মধ্যে এখন ঢেলে দিলাম। আর বড়িটা যে আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেই বড়িটাকে আমি সুন্দর করে মিক্সারের জারে দিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি। তো এই বড়ি গুঁড়োটা আমি শাকের মধ্যে দিয়ে দেবো, কিছু দিয়ে দেবো আর কিছু ডেকোরেশনের জন্য আমি পরে দেবো। এই যে এখন আমি বড়ির গুঁড়োটা এই শাকের মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে আপনারা রান্না করে খাবেন বন্ধুরা বাড়িতে, দেখবেন খুব টেস্টি লাগে। আর পালং শাক
ভাজাটা খুব ভালো লাগে। আমি কিন্তু বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে খাই, আমার বাড়িতে সবাই ভালোবাসে। পালং শাক ভাজা রেডি হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নেব। আর আপনারা যদি মিষ্টি খান তাহলে মিষ্টি দিবেন, আর যদি না খান তো দেবেন না। আমি যখন মিষ্টি খাবো না আমি দেবো না, আমি এখন এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে পালং শাক ভাজা। বন্ধুরা এই যে পালং শাকটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এখন এর উপরে আমি বড়ি গুঁড়োটা ছড়িয়ে দেবো। ভাজা করেছিলাম বড়িটা, তারপরে গুঁড়ো করেছি, সেটা আমি এখন এই যে ছড়িয়ে দেবো। এই শাকের উপর সুন্দর করে ছড়িয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। বড়ি গুঁড়ো ওপর দিয়ে দেবো। হয়ে গেছে, রেডি হয়ে গেছে পালং শাক ভাজা, রেডি। বন্ধুরা রেডি হয়ে গেছে পালং শাক ভাজা। এরকম কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি। বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।